আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের গণিতের শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৃতীয় শ্রেণীর বিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান দেখব। পৃষ্ঠা 39-এর 2, 3, 4 এই সমস্যাগুলো সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শ্রেণী হচ্ছে তৃতীয়, বিষয় প্রাথমিক গণিত, শিক্ষক আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। ক্লাস নাম্বার হচ্ছে 31। আমার মোবাইল নাম্বার এবং এবিআইডি দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবা। আজ 30 তারিখ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে 2, 3 এবং 4 এই 3টা সমস্যা লিখে রেখেছি। আমি চেষ্টা করব ভালো করে বুঝিয়ে বোর্ডে সমাধান করে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করছি। নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে 8,725 টাকা। তার মাসিক জমা কত আর কি, তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তো যেহেতু আয় করছে 8,950 এবং ব্যয় করছে কম, সেক্ষেত্রে সে জমা করছে, এক্ষেত্রে বিয়োগ করতে হবে আমাদের। আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে লিখতে হবে আমি একটু দেখাচ্ছি। সমাধান। নাজমা বেগমের মাসিক আয় 8,950 টাকা। নাজমা বেগমের মাসিক ব্যয় 8,725 টাকা। আমরা এখানে লিখব অতএব মাসিক জমা আমরা এখানে একটা বিয়োগচিহ্ন দিতে পারি, সমান দিব। 0 থেকে 5 বিয়োগ করার জন্য এর কাছে ধার নিলাম 10, 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা, 1 দিয়ে দিলাম 3, 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তারপর 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2, 8 8 মিলে গেল, তাহলে 225 টাকা। উত্তর 225 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সমাধানগুলো দেখবা। আমি তোমাদেরকে এই 3-এর আরেকটা প্রশ্ন সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 386 রান করেছে আর অস্ট্রেলিয়া দল করেছে হচ্ছে 242 রান। কোন দল বেশি রান করেছে? 2টা প্রশ্ন, এবং কত বেশি রান করেছে। তো আমরা দেখছি বাংলাদেশ দল যেহেতু 386 করেছে, অস্ট্রেলিয়া করেছে 242, তাহলে অবশ্যই বাংলাদেশ দল বেশি রান করেছে। এবং কত বেশি করেছে সেটা করার জন্য আমাদেরকে এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 386 থেকে 242 বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো সমাধান। তাহলে আমরা লিখব, যেহেতু বাংলাদেশ দলের রান সংখ্যা বেশি, রান সংখ্যা অস্ট্রেলিয়া দলের চাইতে বেশি, আমরা লিখে দিতে পারি অস্ট্রেলিয়া দলের চেয়ে বেশি। সুতরাং রান
বাংলাদেশ দল বেশি রান করেছে, দল বেশি রান করেছে, এটা একটা অংশ হয়ে গেল। এখন বলেছে কত বেশি রান করেছে, তাহলে আমরা লিখতে পারি অতএব বাংলাদেশ দল বেশি রান করেছে, বাংলাদেশ দল বেশি করেছে। আমরা বিয়োগ করব, 386 বিয়োগ হচ্ছে 242, এত রান। প্রিয় শিক্ষার্থীরা, 6 থেকে 2 বিয়োগ করলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে এখানে 4 বসাবো। তারপর 8 থেকে 4 বিয়োগ করলে 4 হচ্ছে, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 144 রান বেশি করেছে। উত্তর 144 রান। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সমস্যাগুলো সমাধান করবা। তো আমি তোমাদের আরেকটা অঙ্ক নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নাম্বার, সুমন সাহেব বইমেলায় প্রথম দিন 3260 টাকা এবং দ্বিতীয় দিন 5785 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করছেন সেটা বের করতে হবে। তো দ্বিতীয় দিন সে বিক্রি করছে হচ্ছে 5785, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দিলে কত বেশি টাকার বই বিক্রি করেছে সেটা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটু সমাধান করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সমাধান, তাহলে এখানে লিখব দ্বিতীয় দিন বই বিক্রি করেন কত টাকা? 5785 টাকা। এবং প্রথম, বানান করে লিখি, প্রথম দিন বই বিক্রি করেন, প্রথম দিন বই বিক্রি করছে 3260 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব। তো তাহলে আমরা লিখব দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন, অতএব দ্বিতীয় দিন বেশি বিক্রি করেন। তাহলে আমরা বেশি বিক্রি করেন বিয়োগ করলে কত হবে? 5 থেকে 0 বিয়োগ করলে 5ই বসবে। তারপর 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 2 বিয়োগ করলে 5 বসবে, আমরা বিয়োগ জানি। আবার 5 থেকে 2 বিয়োগ করলেও 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পেলাম হচ্ছে 2525 টাকা, এটাই হচ্ছে উত্তর। 2525 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই এই টাইপের তোমার বইয়ে আরও অনেক অঙ্ক আছে, সেগুলো সমাধান করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। বিয়োগগুলো যেগুলো হাতে রেখে বা সরাসরি যে বিয়োগগুলো আছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে এই সমস্যাগুলো তোমাদের থাকবে না। তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্ত। আবার তোমাদের সাথে কোনো একটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।